এখানে কি নারায়ণ শিলা সত্যিই পাওয়া আছে? এখানে কি সত্যি এটা যে এখানে রাজপুতরা এখানে বসবাস করতো এখানে? হ্যাঁ, ফাইনালি পেয়েছি আমরা। রাজপুত বলতে আমাদের প্রথম মাথায় আসে রাজস্থান, তবে পূর্ব বর্ধমান জেলার ইটলা গ্রামে আজও বেঁচে আছে রাজপুতদের ইতিহাসের ছোঁয়া। বলা যায় এই গ্রামে রাজা মানসিং ও তার ভাই রাজস্থান থেকে পাগড়ি পরে নারায়ণশিলা এনেছিলেন, আর এই পবিত্র নারায়ণশিলার খোঁজেই চললাম আজ এই ইটলা গ্রাম। তো নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকে আমরা এসেছি নারায়ণশিলার খোঁজে, আর এই গ্রামটি হলো ইটলা। তো এই দেখুন, শহরের কোলাহল নয়, শান্তির ঠিকানা লুকিয়ে আছে এখানেই। আর আজ চলেছি নারায়ণশিলার খোঁজে। তবে চলার পথে গ্রাম্য সৌন্দর্যটাকে অবহেলা করি কিভাবে? চারিদিকে সবুজ চাষের ক্ষেত, আর রাস্তার পাশে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বিশাল গাছগুলি। তারা যেন উচ্চস্বরে আমাদের স্বাগত জানাচ্ছে। দোলতলা যাওয়ার পথে দিদার সাথে দেখা। দিদা এখানকারই বাসিন্দা, তো এখানেই থাকো? বাপের বাড়ি এখানে আসছে। আচ্ছা, বাপের বাড়ি ঘুরতে আসছো? যেখানে শ্মশান বাড়ি। আর দেখেও ভালো লাগে। হ্যাঁ, এই বয়সে বাপের বাড়ি ঘুরতে আসছো, এখন বেশ আনন্দ হচ্ছে আগের মতনই। কি করবো, এখন আসতে হবে, বাবা মা আছেন। আচ্ছা আচ্ছা। তো ট্রাভেলিং এর সব থেকে সুন্দর মুহূর্তের মধ্যে এটা একটা, কিন্তু যে রাস্তায় অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয় যখন, তখন সত্যিই খুব ভালো লাগে। আর এই দিদাটার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। তো চলুন এবার দোলতলায় যাই। তো ফাইনালি পৌঁছে গিয়েছি একটা জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমরা নারায়ণশিলার খোঁজে এসেছি। আর সামনেই রয়েছে একটা খুব সুন্দর রাসমঞ্চ। দেখুন, সচরাচর প্রত্যেক জমিদার বাড়িতেই এগুলো দেখা যায়, কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হবে। তো প্রথমেই একটা শিব মন্দির পড়বে, এই যে রাসমঞ্চ, ঠিক তার উল্টো দিকে একটা শিব মন্দির আছে। আর ওই জায়গায় একটা স্মৃতি ফলক দেওয়া আছে, যেখানে আমরা সারনেমটা দেখে বুঝলাম এটা রায় চৌধুরী জমিদার বাড়ি। এই যে এত সুন্দর জায়গাটা দেখুন। আপনারা হয়তো ভাবছেন যে এই জায়গাটা অ্যাকচুয়াল কোথায়। এটা আমরা গুড়ার থেকে এসেছি, আর কিভাবে এসেছি সেটা সম্পূর্ণরূপে জানাবো আপনাদের। তবে জায়গাটা দেখুন, মারাত্মক। কি বড় মনসা গাছ দেখুন একটি। আর এইদিকেও রয়েছে একটা আটচালা বিশিষ্ট শিব মন্দির। তো চলুন কাছে যাই, কাছে গিয়ে দেখাই আপনাদের। তো এই যে আমরা কাছে এসে গিয়েছি আটচালা বিশিষ্ট এই যে শিব মন্দিরটির। আর পাশেই রয়েছে খুব সুন্দর পুকুর ঘাট। আর এই গাছটি দেখুন, কত সুন্দর লাগছে। দেখুন, যেন মনে হচ্ছে জাপানটা আমাদের বাংলাতে চলে এসেছে। কি সুন্দর লাগছে। ওইদিকেও একটি ফুল গাছ আছে ঠিক এরকম। আর আমার যতটুকু ধারণা এটাকে রক্তকাঞ্চন বলা হয়। আর এই যে রাধা গোবিন্দ মিলন মন্দির। চলুন ভিতরটায় যাই, গিয়ে আপনাদের দেখাই। তো আমরা এই জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে এখানকার স্থানীয় একজন মানুষকে পেয়ে গেছি। তো ওনার নাম জিজ্ঞাসা করি, আপনার নাম কি? বাসুদেব মাঝি। বাসুদেব মাঝি। তো বলছি যে এই জমিদার বাড়ির এখানে আশেপাশে একটা ইটলা গ্রামও আছে। হ্যাঁ, ইটলা গ্রাম আছে। হ্যাঁ, তো আমরা এখানে নারায়ণশিলার খোঁজে এসেছি। তো এই বাড়িতে কি নারায়ণশিলা আছে? নেই না? না, এখানে রাধা গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ বহু মন্দির। প্রাচীন। তাও কত বছর পুরনো হবে? তা আমার অনুমান, তা আমার তো এখন 62-63 চলছে। তা আমার অনুমান শতাব্দী হয়ে যাবে প্রায়। বেশি হবে, খুব কম হবে। হ্যাঁ, আরো বেশি হবে। আরো বেশি হবে না? আমি আনুমানিক বলছি 100-200 বছরও বেশি হবে। তো জমিদার বাড়ির ভিতরটা ঠিক এরকম। এই যে এত সুন্দর সাজানো গোছানো এখনো আছে। আর এই প্রাচীরটা দেখে আমরা অনুমান করছিলাম যে এই জায়গাটা একটা গেট ছিল, যা এই দিকটা পুরোপুরি ভেঙে চলে গেছে। তবে এই দিকটা এখনো আছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এত চওড়া মোটা প্রাচীর কিন্তু আমাদের বাড়িরও এখনো হয় না। তবে এটা বাউন্ডারি ছিল, কি বলো? বিশাল মোটা এটা, এখন বিশাল খরচা হবে প্রাচীন করতে গেলে। আর এই হলো রাধা গোবিন্দজির মন্দির। কত সুন্দর লাগছে দেখুন। আমরা নারায়ণ শিলার খোঁজে এসে একটা অন্য শিলার খোঁজ পেয়ে গেছি, রাধা গোবিন্দজির মন্দির। ওই যে রাধা গোবিন্দজি বিরাজমান করছে, আমরা আপনাকে কাছ থেকে দেখাচ্ছি। এই হলো রাধা গোবিন্দজি। আর
এই জায়গায় আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে শুনে যা বুঝলাম, এখানে খুব জাঁকজমকভাবে মানে দোল পূর্ণিমা আয়োজিত হয়। তো চৌধুরী বাড়ি আমরা ঘুরলাম, আর এখানকার বাড়ির কোনো সদস্যকে পেলাম না যে একটু কথাবার্তা বলবো। তবে একটা কথা মনে রাখবেন যে প্রত্যেক জমিদার বাড়ির এত ইতিহাস যে একটা ভিডিওর মধ্যে ধরবে না। তবে আমরা যেই খোঁজে বেরিয়েছি, বারবার বলছি, নারায়ণ শিলা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর সেই শিলা এই একটা গ্রামে আছে। আর এক সব থেকে মজার বিষয় কি জানেন, এই শিলাটা পাগড়ির মধ্যে জড়িয়ে এনেছিল একজন রাজপুত রাজস্থান থেকে। তো চলুন সেই শিলা আমরা খুঁজে বার করবো আজকে, আর আপনাদেরও দেখাবো। তো চলুন। তো আমরা গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে চললাম নারায়ণ শিলার খোঁজে, আর একটা খুব সুন্দর জায়গা পেয়েছি। কি সুন্দর দেখুন, যেন মনে হচ্ছে কামার পুকুরে চলে এসেছি। কত সুন্দর লাগছে দেখুন। এখন টাকা খরচ করে এই জিনিস দেখা যায় না। এই দেখুন কত সুন্দর খড় কেটে কত সুন্দর করা এই পইটে, কি সুন্দর মাটির বাড়ি দেখুন। তো ট্রাভেলিং এ যদি পথ চলতে এরকম সুন্দর দৃশ্য পড়ে না, মনে একটা এনার্জি চলে আসে। আর বিগত কয়েকদিন আগে আমরা পোস্ট করেছিলাম যে আমাদের শারীরিক অসুস্থতার জন্য আমরা ভিডিও করতে পারিনি, যেটা গলা শুনে বুঝতে পারছেন। আমি ভেবেছিলাম এনার্জি পাবো না, তবে গ্রামটা এত পরিমাণে সুন্দর, প্রচুর পজিটিভ ভাইবস, খুব সুন্দর গ্রাম এটা, খুব সুন্দর। তো এই দুপুরে আমরা টোটো আমরা পাইনি, তাই সব থেকে প্রিয় জিনিস, আমাদের প্রিয় যানবাহন এই যে পায়ে হাঁটা। তো পায়ে হাঁটা লাগিয়েছি আমরা সেই রাজপুতের নারায়ণশিলার উদ্দেশ্যে। আর এই গ্রামের সৌন্দর্যগুলো দেখতে দেখতে কত সুন্দর রাস্তাঘাট দেখুন। তো এই গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে তো একটা ফুল দেখেছি, সেটা হলো যে এই ফুলটা। এই ফুলটা কে কে চেনেন জানাবেন। এটা আমরা গ্রামের ভাষায় আমরা বলি ঘেটু ফুল। আর এই ঘেটু ফুল নিয়ে ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। যদি কেউ জেনে থাকেন এই ফুলের বিষয়ে তো অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমরা এই রাস্তা বরাবর হেঁটে এলাম, আর এই জায়গায় আমরা কিছু জিনিস দেখতে পেয়েছি দূর থেকেই, আর সেই মন্দিরগুলোই দেখাবো। আর স্থানীয় মানুষেরা আমাদের এই জায়গাটার অ্যাড্রেসই দিয়েছিল যে এখানে সেই শিলাটি আছে, যে রাজস্থানের রাজপুতরা পাগড়ির মধ্যে জড়িয়ে নিয়ে এসেছিল যে শিলা, সেই শিলা। আর এই দেখুন এখানে মন্দিরগুলি এখন পুরোপুরি জরাজীর্ণ অবস্থায় আছে। এই একটা মন্দিরের দিকে, আর এদিকে রয়েছে একটি পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির। তো চলুন এগোই, আরো এক্সপ্লোর করি, দেখা যাক সেই নারায়ণ শিলা আমি দেখতে পাই কি। আমার সত্যি বলতে দেখুন জায়গাটা ব্যাকগ্রাউন্ডে, এটা দুর্গা দালান একটি। চলুন কাছে যাই, কাছে গিয়ে দেখাই আপনাদের। কেন এই মন্দিরগুলি এত খারাপ অবস্থায় পড়ে আছে আমার জানা নেই, তবে বরাবর যারা ভিডিও দেখেন আমাদের, আপনারা জানেন আমরা অনেক ইতিহাস প্রেমী। আর এরকম জায়গা দেখলে সত্যি কষ্ট হয়, প্রচুর পরিমাণে কষ্ট হয়। ভয় লেগে গেছে, না পাখি ছিল। এই যে গর্ভগৃহ, আর গর্ভগৃহর ভিতরেই রয়েছে ঠাকুর থাকার যে জায়গাটি হয়, এখনই সেটা ঠিক সেইভাবে অক্ষত অবস্থায় রয়েছে। কত সুন্দর লাগছে দেখুন এই যে। তবে গর্ভগৃহতে ঠাকুর এখন নেই, তবে সেই জায়গাটি রয়েছে যেখানে ঠাকুর বিরাজমান করতেন। একটা খুব অ্যান্টিক জিনিস দেখলাম আমরা এই জায়গায় এসে, মারাত্মক। এই জায়গায় একটি ঘর মতো রয়েছে। তো চলুন আর একটু এক্সপ্লোর করি। কে ভেবেছিল এই গ্রামের ভিতরে এত কিছু পড়ে গেছে। আর সবই নির্মিত এই জায়গাগুলি, সেটা হলো রাজপুতদের দ্বারা, রাজস্থানের রাজপুত। তো চলুন, চারিদিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই ইতিহাস। এই দেখুন কত সুন্দর খড়ের গাদি, কত সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। আর ঠিক বাঁ হাতেই রয়েছে এক মন্দির, মহাদেবের মন্দির। মহাদেবের দর্শন করুন। হর হর মহাদেব। মহাদেবের দর্শন হলে সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। আর এটা যত সম্ভব রাসমঞ্চ, না হয় দোল মঞ্চ। কত সুন্দর লাগছে দেখুন। এটা মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে একটু এগোই চলুন। এই মন্দিরটা কিন্তু সত্যি খুব ইউনিক লাগছে। সেটা হলো যে মন্দিরটির একটা দিক
অনেকটাই ভেঙে গেছে, কিন্তু এই পঞ্চরত্ন বিশিষ্ট মন্দিরটি যেটা এখনো দাঁড়িয়ে আছে কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে। এখানকার শিবলিঙ্গটি টোটালি অনেকটা আলাদা। আমি জুতোটা খুলি, দাঁড়া, খুলে আপনাদের দেখাই। এই দেখুন, এখানকার শিবলিঙ্গটা টোটালি আলাদা, অনেক আলাদা। মনে হচ্ছে নিচের অংশটুকু ভেঙে গেছে, বা আমার ঠিক আইডিয়া নেই, তবে কেউ জেনে থাকলে জানাবেন। আর মন্দিরের পিছনের দিকটাও ইট ভেঙে পড়ে গেছে। এই হলো সেই মন্দির, আর মন্দিরটি ভেঙে যেতে বসেছে, তবে টেরাকোটার কাজগুলো কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে, যা বলে দেয় এই মন্দিরের সৌন্দর্য কতটা সুন্দর। এই হলো চারিপাশটা, দেখুন পুরো গ্রাম বাংলা যেমন হয় সেরকমই। এই যে গরু বাঁধা, ওদিকে দেখুন একটা দিদা কাজ করছে, চারিদিকে খড়ের গাদি, আর তার ফাঁকে ফাঁকে এত সুন্দর ঐতিহাসিক মন্দির। ওই যে কিছুক্ষণ আগে যে শিব মন্দিরটি দেখলাম, ওই মন্দিরটি ওখানে রয়েছে। আর ঠিক এই জায়গায় কত সুন্দর একটি জলাশয় দেখুন। আসলে গরমকালে এই জলাশয় দিয়ে যে ঠান্ডা হাওয়াটা আসছে না জল ছুঁয়ে, এত সুন্দর লাগছে, মারাত্মক লাগছে, বিশ্বাস করুন। আর এই দেখুন পুচকে মেম্বারটা ঠিক হাওয়াটা খাচ্ছে, এই যে। হ্যাঁ, ভয় পাস না বাবু, আমার ছোটবেলা ভয় পাচ্ছে। কত সুন্দর জলাশয় দেখুন। যত ইতিহাস প্রেমীরা আছেন অবশ্যই ইটলা গ্রামটিতে আসবেন। এই গ্রামটির নামই হলো ইটলা গ্রাম। আর এই গ্রামের সাথে জড়িয়ে আছে রাজস্থানের রাজপুতদের অনেক ইতিহাস, যা এখানকার বাড়ির মেম্বারদের সাথে কথা বলে আপনারা জানতে পারবেন। কিন্তু আমরা ওই বাড়ির মেম্বারদের সাথে কথা বলতে এখন চাই না। রিজন হলো যে এখন দুপুরবেলা খাবার সময়, আমরা তাদেরকে ডেকে বিরক্ত করতে চাই না। তবে যে চোখে ইতিহাসটুকু দেখলাম আর লোকমুখে যা শুনেছিলাম তা সম্পূর্ণ সত্যি। এবার আর একটি মন্দির আছে, দেখা যাক সেই মন্দিরে সেই শিলাকে দেখতে পাই কিনা, নারায়ণ শিলাকে। আর যদি সেটা দেখতে পাই তাহলে আজকের ভিডিওটা আমাদের সার্থক হবে। তো চলুন, তো আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে পড়ছি। আর এই যে বলছিলাম না যে দোলমঞ্চ না রাসমঞ্চ, আসলে হয়েছে কি এখানে আরো অনেক শিব মন্দির ছিল, আর সেগুলো কালের নিয়মে ভেঙে গেছে। আর সেখান থেকে একটা শিবলিঙ্গ এই জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে, এই যে। তো চলুন আমরা বেরোই। আর সামনের দিকটা একটা মন্দির রয়েছে, আর সেই মন্দিরটিতেই যত সম্ভব সেই নারায়ণ শিলা রয়েছে। আমরা পাগলের মতো খুঁজছিলাম গ্রামে যে এই শিলার কথা অনেক শুনেছি, ফাইনালি পেয়েছি আমরা। এই যে ওই সিংহাসনটিতে রয়েছে নারায়ণ শিলা। এই শিলাটি রাজস্থান থেকে পাগড়ির মাধ্যমে এসেছে এই বাংলার বুকে। এতটা ঐতিহ্যবাহী জিনিস। এই হলো সেই রাজপুত বংশের নারায়ণ শিলা। এইটা দেখার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর এত বড় শিবলিঙ্গ রয়েছে পাশে, আমরা এই প্রথম দেখলাম। এই যে, আর এই কাকাবাবু আর কেউ নয়, এই রাজপুত পরিবারেরই একজন সদস্য, শ্রীজীব সিংহ রায়। ওনার কাছ থেকে অনেক কথাই শুনলাম। তার আগে একটা কথা বলি, এই যে চারিপাশে মন্দিরগুলো দেখছেন কেমন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, ওই যে ওদিকে একটা, এদিকে একটা। ভিডিওর প্রথমেই আমরা দেখালাম যেটা, এগুলো সংস্কারের কাজ আমরা করতে চাই, তার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন, আর যেটা আমরা একা করতে পারবো না। তো আপনারা যদি কেউ করতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এখানে সাহায্য করতে চান। তো এই মন্দিরগুলো আমরা তখন পুনরুদ্ধার করতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, এইভাবেই সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা। দেখো না গাইস।